এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৬৪ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৬৪ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ২ নম্বরে বলা হয়েছে হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করি। দেখো, আমরা এখানে ১ নম্বরে একটি গুণ অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ২৫ গুণ ৩২। তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? আমাদের যেহেতু বলা হয়েছে হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করি, তাহলে এটি দ্বারা আমাদের কী বোঝানো হয়েছে? তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, আমরা কিন্তু এর আগে শিখেছিলাম সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে করে গুণ অঙ্কগুলোকে আমরা সমাধান করতে পারি। সেই সহজ পদ্ধতি ব্যবহার করেই কিন্তু এই অঙ্কটিকে আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি সহজ পদ্ধতির ক্ষেত্রে কিন্তু একটি বিষয় আমাদের মাথায় রাখতে হয়, সেটি হচ্ছে এই সংখ্যাগুলোকে আমরা শুরুতে কী করব? ১০০ বানাবো। আমরা যদি ১০০ বানাতে পারি তাহলে কিন্তু এই গুণ অঙ্কটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিভাবে? কারণ আমরা জানি ১০০-র সঙ্গে যে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা কিন্তু উত্তরটাকে খুব সহজেই বের করতে পারি। যেমন দেখো, দেখো আমি আগে থেকে তোমাদের জন্য লিখে রেখেছি, ১০০-র সঙ্গে যদি আমরা ১০কে গুণ করি তাহলে কত হয়ে যায়? ১০-১০০ মিলে হয়ে যায় ১০০০, তাই না? আবার ১০০-র সঙ্গে যদি আমরা ৭কে গুণ করি তাহলে হয়ে যায় ৭-১০০ মিলে ৭০০। আমরা কিন্তু ১০০-র সঙ্গে যে কোনো সংখ্যাকে গুণ করলে খুব সহজেই উত্তরটাকে পেয়ে যেতে পারি, তাই না? যার কারণে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা শুরুতে কী করব? ১০০ তৈরি করব। এখন ১০০টাকে আমরা কীভাবে করে তৈরি করব? দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ২৫ এবং ৩২। আমরা দেখব শুরুতে যেহেতু ২৫ রয়েছে, আমরা দেখব যে ২৫-এর সঙ্গে এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যাকে গুণ করলে আমরা ১০০ বানাতে পারি? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? ৪। দেখো, আমরা যদি ২৫-এর সঙ্গে ৪কে গুণ করি তাহলে ৪ ২৫-এ হয়ে যায় ১০০, তাই না? আমরা কিন্তু ১০০ তাহলে বানাতে পারবো। আচ্ছা, যেহেতু ২৫-এর সঙ্গে আমাদের ৪ দরকার, এখন আমরা কি করব? এই জন্য এই পাশে যে সংখ্যাটি রয়েছে, অর্থাৎ এখানে রয়েছে ৩২, এই ৩২কে আমাদের ভাঙাতে হবে এবং এমনভাবে ভাঙাতে হবে যেন এখানে আমরা একটি ৪ পাই। ঠিক আছে? সেই ৪-এর সঙ্গে কিন্তু আমরা ২৫কে গুণ করে ১০০ বানাবো। আচ্ছা, এখন আমরা ৩২কে কীভাবে করে ভাঙাবো? যেহেতু আমাদের ৪ দরকার, এই জন্য আমরা ৩২কে ৪ দ্বারা ভাগ করব। দেখো, আমরা ৪ দ্বারা ভাগ করলে ৩২কে কত পাই? আমরা জানি ৪ একে ৪, ৪ দুগুণ ৮, ৩ ৪ ১২, ৪ ৪ ১৬, ৪ ৫ ২০, তারপর হচ্ছে ৪ ৬ ২৪, ৪ ৭ ২৮, ৪ ৭ ২৮, ৪ ৮ ৩২। আমরা পাই কি? ৪ ৮ ৩২, তাই না? অর্থাৎ ৪ এবং ৮কে যদি আমরা গুণ করি তাহলে ৪ ৮ হয়ে যায় ৩২। তাহলে দেখো, এখানে কিন্তু তাহলে আমরা একটি ৪ পাচ্ছি। এই ৪-এর সঙ্গে যদি আমরা ২৫কে গুণ করে দিই তাহলে ২৫ এবং ৪ মিলেই কিন্তু হয়ে যাচ্ছে ১০০। আমরা কিন্তু ১০০ বানিয়ে ফেললাম, তাই না? তাহলে এইভাবে করে কিন্তু এই অঙ্কগুলোকে আমাদের ভাঙাতে হবে। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে দেওয়া রয়েছে ২৫ গুণ ৩২। এখন এটিকে যখন আমরা ৩২কে ভাঙালাম, ৩২কে আমরা কীভাবে ভাঙালাম? ৪ গুণ ৮, অর্থাৎ ৪ ৮ ৩২। তাহলে ২৫ যেহেতু এখানে রয়েছে, আমরা শুরুতে লিখেছি ২৫, এরপর একটি গুণ চিহ্ন রয়েছে, আমরা এখানেও একটি গুণ চিহ্ন দিলাম। এবারে আমরা শুধুমাত্র কিন্তু ৩২কে ভাঙাবো। ৩২কে আমরা ভাঙিয়েছি কত দ্বারা? ৪ গুণ ৮ দ্বারা, তাই না? অর্থাৎ ৪ ৮ ৩২। তাহলে দেখো, আমরা এখানে একটি ব্র্যাকেটের মাধ্যমে ভিতরে লিখলাম হচ্ছে ৪ গুণ ৮। তাহলে আমাদের কিন্তু এতটুকুর কাজ শেষ। এই লাইনে আমাদের আর কোনো কাজ নেই। এবারে নিচের লাইনে এসে আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে দেখো, এইখানে কিন্তু আমরা দুটি খালি ঘর দেখতে পাচ্ছি। এখন আমরা যে কাজটি করব, যেহেতু আমাদের ১০০ বানাতে হবে, আমরা কি করব? ২৫-এর সাথে ৪কে গুণ করব, তাই না? এই দুটিকে গুণ করলেই কিন্তু আমাদের ১০০ হয়ে যায়। আমরা যার কারণে এই খালি ঘরে লিখবো হচ্ছে প্রথমে ২৫, এরপরে দেখো এখানে কিন্তু একটি গুণ চিহ্ন দেখতে পাচ্ছি। এই গুণ চিহ্নটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন এই ২৫-এর সঙ্গে আমরা গুণ করবো কাকে? ৪কে। আমরা এখানে লিখে দেবো ৪, ২৫ গুণ ৪। এবং এই পাশে যেহেতু রয়েছে গুণ ৮, যার কারণে আমরা কি করব? এইখানে লিখে দেব গুণ ৮। এই গুণ ৮কে কিন্তু আমরা একই রকমভাবে রেখে দেব। এখন এই ২৫ এবং ৪কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? আমরা জানি ২৫ এবং 4কে গুণ করলে হয় ৪ ২৫-এ ১০০। আমরা এইখানে লিখে দেব ১০০। এবং এইখানে আমাদের বলা হয়েছে কি? গুণ ৮। তাহলে আমরা নিচের লাইনে কী করবো? ১০০ সঙ্গে ৮কে গুণ করব। দেখো, ১০০ যেহেতু আমরা পেয়ে গেছি, তার মানে ১০০ সঙ্গে 8কে কিন্তু আমরা খুব সহজেই গুণ করতে পারবো, তাই না? আমরা জানি ১০০ এবং ৮কে গুণ করলে হয় ১ ৮০০ মিলে হয় ৮০০। তাহলে আমরা এখানে লিখে দেব ৮০০। তার মানে আমরা উত্তর পাচ্ছি ৮০০। এটি কিন্তু আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, আচ্ছা দেখো, এর আগে আরেকটি বিষয় তোমাদেরকে এখানে একটু দেখাই। এই যে মেয়ে শিশুটি রয়েছে, সে কিন্তু বলেছে স্মরণ করি ২৫ গুণ ৪ সমান সমান ১০০। আচ্ছা, যেহেতু আমাদের ১০০ বানাতে হবে, এজন্য কিন্তু এই মেয়েটি আমাদের বলেছে যে আমরা যদি এই ২৫-এর সঙ্গে ৪কে গুণ করি তাহলেই পেয়ে যাব ১০০। যদি আমরা ৪ খুঁজে পাই তবে খুব সহজ হবে। আচ্ছা,
তাহলে তো আমরা বুঝলাম যে খুব সহজে আমরা এই অঙ্কগুলোকে কিভাবে করে সমাধান করতে পারি, তাই না? আচ্ছা, এরবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 2 নম্বরে আমরা কিন্তু আরও একটি গুণাঙ্ক দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 99 গুণ 9। আচ্ছা, এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? দেখো, আমরা যদি এই যে দুটি সংখ্যা থাকবে, এখান থেকে একটি সংখ্যা যদি আমরা দেখি যে 100-র খুব কাছের একটি সংখ্যা, যেমন 99 কি 100-র অনেক কাছের একটি সংখ্যা না? আচ্ছা, 99 মানে আমরা কি বলছি? 99 মানে কিন্তু 100 থেকে 1 কম রয়েছে এখানে, তাই না? তার মানে 100-র অনেক কাছের একটি সংখ্যা। তাহলে 100-র কাছের একটি সংখ্যা যদি থাকে, তাহলে এটিকে কিন্তু আমরা খুবই সহজে ভাঙাতে পারি। কিভাবে করে ভাঙাতে পারি? দেখো, এখানে যেহেতু রয়েছে 99, তার মানে 100 থেকে ও 1 কম, তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে 100, এবং 100 থেকে আমাদের 99 বানাতে গেলে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে 1কে, তাই না? 100 থেকে যদি আমরা বিয়োগ করে দিই 1কে, তাহলে 100 থেকে 1 বিয়োগ করলে কিন্তু আমাদের এখানে হয়ে যায় 99, তার মানে এখানে কিন্তু রয়েছে 99। ঠিক আছে, দেখো এইভাবে করে কিন্তু আমরা 99কে ভাঙাতে পারি। অথবা 100-র কাছাকাছি যদি কোনো সংখ্যা থাকে, যদি 98 থাকে, 98কে এইভাবে করে ভাঙাতে পারি। তারপরে যদি 102 থাকে, 102 মানে কি 100-র কাছের সংখ্যা, তাই না? 100 এবং এর সাথে যদি আমরা 2কে যোগ করে দিই, তাহলেই হয়ে যায় 102। তাহলে এইভাবে করে যদি 100-র কাছের কোনো সংখ্যা থাকে, এগুলোকে কিন্তু আমরা এই সিস্টেমে ভাঙাতে পারি। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে এবারে ভাঙাবো 99 গুণ 9। এখন আমরা কি করব? শুরুতে যেহেতু 99কে ভাঙাবো, আমরা 99কে কীভাবে করে ভাঙাবো? দেখো, আমরা লিখলাম 100 বিয়োগ 1। 100 থেকে 1কে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলেই তো আমাদের 99 হয়ে যাবে। আমাদের এই মানটা কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক আছে? তাহলে 100 থেকে 1কে বিয়োগ করলে কিন্তু আমাদের এখানে হয়ে যায় 99, মানে এর মান কিন্তু ঠিক আছে। এরপর আমরা কি করব? গুণ 9 রয়েছে, আমরা লিখে দিলাম গুণ 9। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এখন দেখো, আমরা যদি এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যদি বিয়োগ থাকে, এই মাঝখানে যদি আমরা বিয়োগ অথবা যোগ পাই, তাহলে আমাদের কি করতে হবে? এই 100-র সঙ্গে আমাদের 9কেও গুণ করতে হবে, আবার 1-এর সঙ্গেও আমাদের 9কে গুণ করতে হবে। আবারও বোঝার চেষ্টা করো, আগে যে অঙ্কটি আমরা করেছি, এখানে কিন্তু আমরা গুণ করেছিলাম, তাই না? 25-এর সঙ্গে 4কে গুণ করেছিলাম। গুণের ক্ষেত্রে কিন্তু আমরা কি করেছি? আমরা শুধুমাত্র এই দুটিকে, এই পাশের দুটিকে গুণ করেছি, তাই না? 8-এর সঙ্গে কিন্তু আমরা 25কে গুণ করিনি, শুধুমাত্র 4-এর সঙ্গে 25কে আমরা গুণ করেছি। গুণের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই 25 এবং 4 এই দুটিকে গুণ করবো, আমরা কিন্তু এই শেষের সংখ্যাটিকে গুণ করব না, ঠিক আছে? কিন্তু যখন আমরা এই বিয়োগ পাবো, আমরা ভেঙে যখন বিয়োগ পাবো, অর্থাৎ এখানে যেহেতু আমরা বিয়োগ পাচ্ছি, বিয়োগ এবং যোগ থাকলে আমরা কি করব? এই পাশে যে সংখ্যাটি থাকবে, এই সংখ্যার সঙ্গে আমরা 100কেও গুণ করব, আবার এই সংখ্যার সঙ্গে আমরা 1কেও গুণ করব। আচ্ছা, তাহলে আমরা কি করব এবারে? যেহেতু এখানে বিয়োগ রয়েছে, তার মানে 100-র সঙ্গে প্রথমে আমরা 9কে গুণ করব। আমরা লিখব হচ্ছে 100 গুণ 9, তাই না? এই দেখো, মাঝখানে যেহেতু গুণ চিহ্ন রয়েছে, তার মানে 100-র সঙ্গে আমাদের ওকেও গুণ করতে হবে, আবার 1-এর সঙ্গেও আমাদের ওকে গুণ করতে হবে। 100-র সঙ্গে 9কে গুণ করলে আমরা লিখলাম 100 গুণ 9। এবারে মাঝখানে যেহেতু দেখো এখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা এখানে লিখে দিলাম একটি বিয়োগ। এবার আমরা কি করব? 1-এর সঙ্গে গুণ করব 9কে, আমরা এখানে লিখে দেবো 1 গুণ 9। আচ্ছা, আমাদের কিন্তু এই লাইনের কাজও শেষ। এখন আমরা কি করব? নিচের লাইনে চলে আসবো। আমাদের এখানে বলা হয়েছে 100 গুণ 9, অর্থাৎ 100-র সঙ্গে যদি আমরা 9কে গুণ করি, তাহলে কত হয়ে যায়? আমরা জানি 9 100 900, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 900। এবার দেখো, এই বিয়োগ চিহ্নটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা 1-এর সঙ্গে গুণ করব 9কে, অর্থাৎ আমরা জানি 9 এবং 1কে গুণ করলে হয় 9 1 9, আমরা এখানে লিখে দেব 9। তাহলে আমাদের এই লাইনের কাজও শেষ। এখন আমরা পাচ্ছি 900 বিয়োগ 9, তার মানে আমরা 900 থেকে যদি 9কে বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো কত? আমরা পাবো হচ্ছে 891, তাই না? তাহলেই কিন্তু এই উত্তর কিন্তু আমাদের বের করা হয়ে গেল। দেখো, আমরা পাচ্ছি 891, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা খুবই সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। বন্ধুরা, এখানে কিন্তু আমাদের শুধুমাত্র 2টি বিষয় মনে রাখতে হবে। সেটি হচ্ছে, যদি আমরা এই সংখ্যাগুলোকে ভেঙে যদি মাঝখানে আমরা গুণ পাই, গুণ পেলে কি করব? আমরা শুধুমাত্র এই যে দেখো, যেহেতু আমরা গুণ পেয়েছি, তার মানে 25-এর সঙ্গে আমরা 4কে গুণ করব, অর্থাৎ আমরা কিন্তু এই দুটি সংখ্যাকে গুণ করব, 8 দ্বারা কিন্তু আমরা গুণ করব না, ঠিক আছে? শুধুমাত্র এই দুটি সংখ্যাকে গুণ করব। আর যদি আমরা এখানে দেখো, এই একটি সংখ্যাকে ভেঙে যদি আমরা মাঝখানে বিয়োগ অথবা যোগ পাই, তাহলে আমরা কি করব? এই 100 সঙ্গে আমরা এই পাশের সংখ্যাটিকেও গুণ করব, আবার 1-এর সঙ্গেও আমরা এই পাশের সংখ্যাটিকে গুণ করব। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে আরেকটু ভালো তোমরা বুঝতে পারবে যদি আমরা নিচের অঙ্কগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো, এখানে নিচে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে, নিচের সমস্যাগুলো সমাধানে একটি সহজ বিকল্প পদ্ধতি খুঁজে বের করো এবং খাতায় ধারণাটি ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা যদি এই একই রকম পদ্ধতি ব্যবহার করে এই অঙ্কগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো
বন্ধুরা আমরা 2-এর 1 নম্বরে দেখতে পাচ্ছি 25 গুণ 16। তাহলে আমরা কি করব, আমরা শুরুতে দেখব যে কিভাবে করে 100 বানানো যায়, তাই না? আমরা দেখব শুরুতে যেহেতু রয়েছে 25, 25-এর সঙ্গে কি কোনো সংখ্যাকে গুণ করলে আমরা 100 বানাতে পারি? হ্যাঁ বন্ধুরা, 25-এর সঙ্গে 4-কে গুণ করলে কিন্তু আমরা 100 বানাতে পারি, তাই না? কারণ 25 এবং 4-কে গুণ করলে হয় 4 25-এ 100। আবার দেখো এখানে রয়েছে 16, 16-র সাথে কিন্তু এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাকে গুণ করলে কিন্তু আমরা 100 বানাতে পারি, যার কারণে এই 25-কে আমরা 100 বানাবো, তাই না? 25-কে 100 বানাতে যেহেতু আমাদের 4 দরকার, তাহলে আমরা এবারে এই 16-কে কিন্তু ভাঙাবো, তাই না? আচ্ছা, 16-কে এমনভাবে ভাঙাবো যেন এখানে একটি 4 থাকে। তাহলে দেখো তো আমরা কীভাবে করে 16-কে ভাঙাতে পারি। আমরা 4-এর ঘরে নামতে পারবো, যেহেতু আমাদের 4 দরকার। আমরা জানি 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, অর্থাৎ 4 এবং 4-কে গুণ করলে হয় 4 4 16। তাহলে এখানে কিন্তু আমরা একটি 4 পাচ্ছি, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা একটি সমান সমান চিহ্ন দিয়ে এই 25-কে একই রকমভাবেই কিন্তু আমরা রেখে দিব। আমরা লিখবো হচ্ছে দেখো, সরি, আমরা 25-কে একই রকমভাবে রেখে দেবো এবং একটি গুণ রয়েছে মাঝখানে, আমরা একটি গুণ চিহ্ন দেবো। এবারে এই 16-কে আমরা কীভাবে করে ভাঙাবো, আমরা লিখবো হচ্ছে 4 4 16, অর্থাৎ 4 গুণ 4, তাহলে 4 4 হয়ে যায় 16। এখন এখানে যেহেতু আমরা গুণ পাচ্ছি, তাই না? আমরা যেহেতু এখানে গুণ পাচ্ছি, আমরা এই জন্য কী করবো, আমরা এই 25-এর সঙ্গে 4-কে গুণ করব। আচ্ছা, আমরা কি করব দেখো, আমরা এখানে একটু সমান সমান চিহ্ন দিই, যেহেতু আমরা এখানে গুণ করেছি, গুণ করলে আমরা জানি কি করতে হয়, 25-এর সঙ্গে একটি সংখ্যাকে গুণ করে আমরা কিন্তু 100 বানাবো। যদি এখানে যোগ অথবা বিয়োগ পেতাম, তখন আমরা কি করতাম, এই 25-এর সঙ্গে দুটিকেই কিন্তু গুণ করতাম। আচ্ছা, যেহেতু আমরা গুণ পেয়েছি, এই জন্য কী করবো, আমরা শুরুতে লিখবো হচ্ছে 25, একটি বন্ধনী আমরা এখানে দেবো 25 গুণ 4, অর্থাৎ এই 25-এর সঙ্গে এই 4-কে কিন্তু আমরা গুণ করব, 25 গুণ 4 এবং একটি বন্ধনী দিয়ে এরপরে শেষে রয়েছে গুণ 4, এই গুণ 4-কে কিন্তু আমরা শেষে লিখে দেব। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ। এবারে আমরা এখানে বন্ধনী কেন দিলাম, এই বন্ধনীর দ্বারা আমরা এটি বোঝানোর চেষ্টা করছি যে এই দুটিকে গুণ করলে কিন্তু আমরা এখানে 100 পাবো, তাই না? আর যদি এই বন্ধনীটা না দিই, তাহলে কিন্তু এখানেও একটি গুণ দেখতে পাচ্ছি, এখানেও একটি গুণ দেখতে পাচ্ছি, এই পুরোটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 100-র অনেক বেশি হয়ে যাবে, আমাদের কিন্তু 100 বানানো হবে না, যার কারণে আমরা এখানে একটি বন্ধনী ব্যবহার করেছি। আচ্ছা, এবারে দেখো আমরা 25-এর সঙ্গে 4-কে গুণ করলে কত হয়, আমরা জানি 4 25-এ 100, এখানে পাচ্ছি আমরা 100। এরপরে রয়েছে গুণ 4, আমরা লিখে দিলাম গুণ 4। দেখো আমাদের এই লাইনের কাজও শেষ। এখন 100-র সঙ্গে 4-কে গুণ করলে হয় 4 100 400। তাহলে এটি হচ্ছে কি, এই যে 400 পাচ্ছি, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 2 নম্বর অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো 2 নম্বরে বলা হয়েছে 24 গুণ 25। তাহলে আমরা এটিকে কিভাবে করে ভাঙাতে পারি, আমরা কিভাবে করে 100 বানাবো। দেখো তো শুরুতে যেহেতু রয়েছে 24, 24-এর সাথে কি এমন কোনো সংখ্যা রয়েছে যেটিকে গুণ করে আমরা 100 বানাতে পারি? বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা দেখব কি পাশের সংখ্যাটি কত। পাশে যেহেতু রয়েছে 25, এখন দেখো তো 25-এর সঙ্গে কোনো সংখ্যাকে গুণ করলে কি 100 বানানো যায়? হ্যাঁ, 25-এর সঙ্গে কিন্তু 4-কে গুণ করলে আমরা 100 বানাতে পারি, তাই না? 25-এর সঙ্গে 4 দরকার আমাদের, তাই না? তাহলে কিন্তু 100 বানাতে পারি আমরা। তাহলে এই দুটি সংখ্যা থেকে যেটিকে ব্যবহার করে আমরা 100 বানাতে পারবো, আমরা কিন্তু সেটিকেই ব্যবহার করব। আচ্ছা, 25-এর সঙ্গে 4-কে গুণ করে যেহেতু 100 হয়, তাহলে আমরা বাকি রইল কি 24, এই 24-কে কিন্তু ভাঙাবো। এই 24-কে এমনভাবে ভাঙাবো যেন আমাদের একটি 4 হয়, তাই না? তাহলে আমরা কীভাবে ভাঙাতে পারি, আমরা 4-এর ঘরে নামতে পারবো। দেখো 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, আমরা পাচ্ছি 4 6 24। তাহলে আমরা যেহেতু 24-কে ভাঙাবো, এই জন্য আমরা শুরুতে কী লিখবো, আমরা লিখবো হচ্ছে 4 6 24। তাহলে এই দেখো আমরা 4 গুণ 6 এটি লিখবো নাকি 6 গুণ 4, আমরা কোনটি লিখবো? এখানে কিন্তু একটি বিষয় আমাদের বোঝা রয়েছে। এখানে 4 6 24 এবং 6 4 24, দুটির উত্তরই কিন্তু 24 হয়, কিন্তু আমরা লিখবো কীভাবে, যেহেতু 25-এর সঙ্গে আমাদের 4 দরকার, তাই না? যার কারণে 4-কে কিন্তু আমরা 25-এর পাশে লিখবো। তাহলে 4-কে যদি আমরা শেষে গিয়ে লিখি তাহলে কিন্তু 25-এর পাশে চলে আসবে, তাই না? যার কারণে আমরা এইভাবে করে লিখবো, আমরা লিখবো হচ্ছে 6 গুণ 4, অর্থাৎ 4 6 24। এই দেখো এখানে কিন্তু আমাদের রয়েছে 24-কে আমরা ভাঙালাম 6 গুণ 4 লিখে। এখন এই 4 কিন্তু 25-এর পাশে চলে আসলো, তাই না? এই জন্য কিন্তু আমরা এইভাবে করে এটিকে সাজিয়েছি। এখন আমরা এখানে একটি বন্ধনী দেবো, তারপরে লিখবো হচ্ছে গুণ 25 রয়েছে, আমরা লিখে দিলাম গুণ 25। আচ্ছা, এবারে আমরা কি করব, যেহেতু আমাদের 100 বানাতে হবে, তাহলে আমরা কি করব, এই 4-এর সঙ্গে 25-কে গুণ করে 100 বানাবো। এই 6-কে কিন্তু একই রকমভাবে লিখে দেবো হচ্ছে 6, এরপরে গুণ রয়েছে, আমরা লিখে দেবো গুণ। এবারে এইখানে কিন্তু আমরা একটি বন্ধনী দেবো, কারণ আমাদের এই বন্ধনীর ভিতরে কিন্তু 100 বানাতে হবে, তাই না? আমরা লিখবো 4 গুণ
25। এই বন্ধনীটা কিন্তু এখন এইখানে চলে আসবে, তাই না? এই দুটিকে গুণ করলে আমরা এই ভিতরে পাবো হচ্ছে 100। তাহলে আমরা লিখব 6 গুণ, এখন এই 4 এবং 25কে গুণ করলে হয় 4 25 100, আমরা এখানে লিখে দিলাম 100। এখন 6 এবং 100কে কিন্তু আমাদের এই লাইনে গুণ করতে বলা হয়েছে। আমরা যদি এই দুটিকে গুণ করি তাহলে 6 এবং 100কে গুণ করলে হয় 6 100 600। দেখো আমরা কিন্তু খুব সহজে এই উত্তরটিকেও বের করে ফেললাম। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, বন্ধুরা আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি 50 গুণ 18। তাহলে আমরা এখানে দেখব যে কোন সংখ্যাটাকে আমরা 100 বানাতে পারি। এখানে শুরুতে রয়েছে 50, 50কে কি আমরা 100 বানাতে পারবো? দেখো হ্যাঁ, 50-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে 50 দুগুণে কিন্তু 100 হয়ে যাবে, কিন্তু 18কে কিন্তু আমরা কোনোভাবে 100 বানাতে পারবো না। তাহলে এই 50কেই কিন্তু আমরা 100 বানাবো। যেহেতু 50-এর সঙ্গে আমাদের 100 বানাতে 2 দরকার, তাহলে আমরা কি করব, এই 18কে এমনভাবে ভাঙাবো যেন এখানে একটি 2 থাকে। তাহলে আমরা কীভাবে করে ভাঙাতে পারি? আমরা যেহেতু 2 দরকার, যার কারণে 2 দ্বারা 18কে ভাগ করব। ঠিক আছে, 2 দ্বারা 18কে ভাগ করলে আমরা কত পাবো? আমরা পাবো 9 দুগুণ 18। ঠিক আছে, 9 দুগুণ 18, তাহলেই কিন্তু আমাদের এখানে একটি 2 আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা কি করব? এইখানে যেহেতু 50, এটিকে যেহেতু আমরা ভাঙাবো না, এটিকে যেহেতু 100 বানাবো, যার কারণে 50কে কিন্তু আমরা একই রকমভাবে রেখে দেবো। এবারে এখানে রয়েছে একটি গুণ চিহ্ন, আমরা এখানে লিখে দিলাম গুণ। এখন এখানে আমরা 18কে কত দ্বারা ভাঙাবো? আমরা জানি 9 দুগুণ 18। তাহলে 9 আগে লিখবো নাকি 2 আগে লিখবো? আমরা যেহেতু 50-এর সঙ্গে 2কে গুণ করবো, যার কারণে 2কে কিন্তু আমরা আগে লিখবো। আমরা একটি ব্র্যাকেটের মধ্যে লিখবো হচ্ছে 2 গুণ 9, অর্থাৎ 9 দুগুণ 18। আচ্ছা, আমাদের কিন্তু ভাঙানোর কাজ শেষ। এখন আমরা কি করবো? দেখো এখানে যেহেতু আমরা গুণ পাচ্ছি, গুণ দিয়ে যেহেতু আমরা ভাঙিয়েছি, যার কারণে আমরা কি করব, 50-এর সঙ্গে শুধুমাত্র 2কে গুণ করব। আচ্ছা, যদি আমরা এখানে যোগ অথবা বিয়োগ পেতাম তাহলে কি করতাম? আমরা 50-এর সঙ্গে কিন্তু এই 2কেও গুণ করতাম, আবার 9কেও গুণ করতাম। যেহেতু গুণ পাচ্ছি, যার কারণে শুধুমাত্র 2কে আমরা গুণ করব। আমরা শুধুমাত্র 100 বানাবো, তাই না? আমরা লিখবো হচ্ছে 50 গুণ 2, এই দুটিকে আমরা গুণ করব। আচ্ছা, এখন এটিকে কিন্তু একটি ব্র্যাকেট দ্বারা আমরা আটকে দেব, কারণ হচ্ছে কি এই দুটিকে গুণ করলে কিন্তু আমরা এর ভিতরে 100 পাবো, তাই না? আমাদের 100 বানাতে হবে। এই জন্য দেখো আমরা কি করলাম, লিখলাম 50 গুণ 2, এরপরে বাকি রইল গুণ 9, আমরা লিখে দেবো গুণ 9। আমাদের এই লাইনের কাজ শেষ। এবারে নিচের লাইনে এসে একটু সমান সমান চিহ্ন দেবো। এখন 50 এবং 2কে যদি গুণ করি তাহলে হয়ে যায় 50 দুগুণ 100, আমরা লিখে দিলাম 100। এতটুকুর কাজ শেষ। আমরা এবারে কিন্তু বন্ধনে উঠিয়ে দিব, বাকি রইল গুণ 9, আমরা লিখে দেবো গুণ 9। আচ্ছা, এই লাইনের কাজও আমাদের শেষ। কত সহজ! দেখো একটি অঙ্ক যদি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো, বাকি অঙ্কগুলো কিন্তু খুবই সহজে তোমরা সমাধান করতে পারবে। এখন আমাদের বলা হচ্ছে 100 গুণ 9, অর্থাৎ 100 সঙ্গে 9কে গুণ করলে হয় 9 100 900, আমরা লিখে দিলাম 900। এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো কত সহজে আমরা সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 98 গুণ 5। তাহলে এখানে দেখো আমরা এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছি 98, এই 98 হচ্ছে কি 100-র অনেক কাছের একটি সংখ্যা, তাই না? আমরা জানি যে 100-র কাছের সংখ্যা যদি হয় তাহলে এটিকে আমরা কিভাবে সহজে ভাঙাতে পারি? আমরা দেখো 98-90কে এমনভাবে ভাঙাবো, আমরা শুরুতে লিখব হচ্ছে 100। 100 থেকে 98 কত কম? 100 থেকে কিন্তু 2 কম, তাই না? 100 থেকে 2 কমে গেলেই কিন্তু 98 হয়ে যায়। তাহলে 100 থেকে যদি এই 2কে আমরা বিয়োগ করে দিই, আমরা যদি লিখি হচ্ছে বিয়োগ 2, 100 বিয়োগ 2, যদি 100 থেকে আমরা 2কে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাই 98, তাই না? তাহলে আমাদের মান কিন্তু ঠিক থাকে। আমাদের এই 98-এর মান কিন্তু ঠিক রাখতে হবে। দেখো আমরা কিন্তু এই 98কে ভাঙলাম 100 বিয়োগ 2, এবারে বাকি রইল গুণ 5, আমরা লিখে দেবো গুণ 5। এখন এই সংখ্যাটিকে আমরা ভাঙিয়ে আমরা মাঝখানে কি পেয়েছি? কোন চিহ্ন পেয়েছি? বিয়োগ পেয়েছি। যদি আমরা যোগ অথবা বিয়োগ পাই তখন আমরা কি করি? আমরা জানি নিয়ম অনুযায়ী এই যে 5 রয়েছে শেষে, এই 5-এর সঙ্গে আমরা 100কেও গুণ করব, আবার 5-এর সঙ্গে 2কেও গুণ করব, তাই না? যদি এখানে যোগ এবং বিয়োগ থাকে, আবারও বিষয়টি ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। যদি এখানে আমরা একটি সংখ্যাকে ভাঙিয়ে যদি মাঝখানে আমরা যোগ অথবা বিয়োগ পাই, তখন এই সংখ্যার সঙ্গে আমরা 100কেও গুণ করব, আবার এই সংখ্যার সঙ্গে 2কেও গুণ করব, দুটিকেই কিন্তু গুণ করব। আমরা লিখব শুরুতে যদি 100-র সঙ্গে আমরা 5কে গুণ করি, আমরা লিখব হচ্ছে 100 গুণ 5, এটিকে আমরা একটি বন্ধনী দিয়ে আটকিয়ে দেবো। হ্যাঁ, এবারে 100-র সঙ্গে 5কে গুণ করা হয়ে গেল, মাঝখানে রয়েছে একটি বিয়োগ, আমরা এই বিয়োগ চিহ্নটিকে মাঝখানে রেখে দেব এবং এরপরে আমরা গুণ করব 2-এর সঙ্গে 5কে, আমরা লিখব হচ্ছে 2 গুণ 5, এটিকে কিন্তু একটি ব্র্যাকেট দ্বারা আমরা আটকে দেব। আচ্ছা, দেখো আমাদের কিন্তু এই লাইনের কাজ শেষ। এখন আমরা যদি গুণ করি, দেখো 100-র সঙ্গে 5কে গুণ করলে হয় 5 100 500। আচ্ছা, আমরা যখন গুণ করে
বা যোগ বিয়োগ গুণ করে যখন আমরা একটি মাত্র সংখ্যা পাই তখন কিন্তু এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই, আমরা জানি তাই না? তাহলে এখন কিন্তু আমাদের আর ব্র্যাকেট এখানে দরকার নেই। এবারে এখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এখন এখানে বলা হয়েছে 2 গুণ 5, অর্থাৎ 2 এবং 5কে গুণ করলে হয় 5 দুগুণ 10। দেখো আমরা পাচ্ছি 500 গুণ 10, অর্থাৎ 500 থেকে যদি আমরা 10কে বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত, 490। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেবো 490। এটিকে কিন্তু খুব সহজে আমরা সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি বাকি অঙ্কগুলোকেও আমরা সমাধান করি, এখানে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 102 গুণ 11। তাহলে এখান থেকে আমরা কোনটিকে ভাঙাবো? যেহেতু 100-র কাছের একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তাই না, 102 মানে কি 100-র অনেক কাছের একটি সংখ্যা, 100 থেকে মাত্র 2 বেশি হলেই কিন্তু 102 হয়ে যায়। তাহলে এটিকেই কিন্তু আমরা ভাঙাবো। আমরা কি করব? আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে আমরা লিখবো হচ্ছে 100 সঙ্গে আমরা যদি যোগ করে দিই 2কে তাহলেই কিন্তু 102 হয়ে যায় তাই না? আচ্ছা দেখো, আমরা জানি এমনভাবে ভাঙাতে হয় যেন এই মানটি ঠিক থাকে, অর্থাৎ 100 সঙ্গে যদি আমরা যোগ করি 2কে তাহলে 100 এবং 2 মিলে হয়ে যায় 102। আমাদের এই মান কিন্তু ঠিক আছে। এখন আমরা বাকি দেখতে পাচ্ছি হচ্ছে গুণ 11, আমরা লিখে দেবো এখানে গুণ 11। আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ। এবারে দেখো, আমরা এই সংখ্যাটিকে ভেঙে যেহেতু মাঝখানে যোগ পাচ্ছি, যার কারণে আমরা কি জানি, যোগ এবং বিয়োগ পেলে এই 11 সংখ্যা কিন্তু আমাদের এই 100কেও গুণ করতে হবে, 11 সঙ্গে আমাদের 2কেও গুণ করতে হবে, অর্থাৎ এই দুটি সংখ্যাকেই কিন্তু গুণ করতে হবে তাই না? তাহলে আমরা কি করব? আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে প্রথমে 11 সঙ্গে যদি 100কে গুণ করি আমরা লিখব হচ্ছে 100 গুণ 11 এবং একটি ব্র্যাকেট দিয়ে মাঝখানে এবারে কি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এবারে একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা এখানে একটি যোগ চিহ্ন দেব। এবার এই 2 এর সঙ্গে যদি 11কে গুণ করি আমরা লিখব হচ্ছে 2 গুণ 11। দেখো আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ। এবার আমরা নিচের লাইনে একটু সমান সমান চিহ্ন দিয়ে যদি 100 সঙ্গে 11কে গুণ করি তাহলে হয় 11 এবং 100কে গুণ করলে হয় 111 মিলে 1100 তাই না? আমরা পাবো হচ্ছে 1100। এবারে মাঝখানে যেহেতু একটু যোগ চিহ্ন রয়েছে আমরা একটু যোগ চিহ্ন দিয়ে দেবো। এবার এখানে বলা হয়েছে 2 গুণ 11, অর্থাৎ 2 এবং 11কে গুণ করলে হয় 11 দুগুণ 22, আমরা এখানে লিখে দেবো 22। এবার নিচের লাইনে এসে আমরা কি করব? 1100-র সাথে আমরা যোগ করে দেবো 22কে। আমরা যদি যোগ করি দেখো 0 এবং 0কে যোগ করলে হয়ে যায় 0 এবং 2কে যোগ করলে হয়ে যায় 2, আমরা শেষে লিখে দেবো 2। 0 এবং 2কে যোগ করলে হয় আবারও 2, আমরা লিখে দিলাম 2। এখানে রয়েছে 1, এখানে কিন্তু আর কিছুই নেই, তার মানে আমরা কিন্তু এখানে একটি শূন্য ধরে নিতে পারি। 1 এবং 0কে যোগ করলে 1ই হয়ে যায়, আমরা লিখে দিলাম 1 এবং এখানে আবারও যদি একটি শূন্য ধরি 1 এবং 0কে যোগ করলে কিন্তু 1ই হয়ে যায়। আমরা এখানে পাচ্ছি 1122। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেবো 1122। দেখো আমরা কিন্তু এটিকেও খুবই সহজে সমাধান করে ফেললাম। এবারে 6 নম্বরে বলা হয়েছে 999 গুণ 9। তাহলে এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে আমরা এখানে কোন সংখ্যাকে ভাঙবো? আমরা এখানে এই 999কে ভাঙবো। ঠিক আছে, কারণ হচ্ছে কি এটি কিন্তু 100-র কাছের সংখ্যা না তাই না? তাহলে কেন ভাঙবো? তোমাদের মনে কিন্তু একটি প্রশ্ন জাগতে পারে। তবে দেখো, আমরা যদি হয় 100-র কাছের একটি সংখ্যা পাই, অথবা 1000-এর কাছের একটি সংখ্যা পাই, অথবা 10,000-এর কাছের যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটিকে আমরা কিন্তু ভাঙবো। ঠিক আছে, হয় 100-র কাছের সংখ্যা থাকতে হবে, না হলে 1000-এর কাছের সংখ্যা থাকতে হবে, আর না হলে 10,000-এর কাছের সংখ্যা থাকতে হবে। এর যে কোনো একটি থাকলেই কিন্তু আমরা সেই সংখ্যাটিকে ভাঙতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 999, তার মানে ও কিন্তু 1000-এর কাছের সংখ্যা তাই না? অর্থাৎ 1000 থেকে কিন্তু এখানে 1 কম রয়েছে, মাত্র 1 কম রয়েছে। তাহলে 1000 থেকে যদি আমরা 1কে বিয়োগ করে দিই তাহলেই কিন্তু এই 999 আমরা পেয়ে যাব তাই না? তাহলে কিন্তু এইভাবে করে আমরা 999কে ভাগ করতে পারি, অর্থাৎ ভাঙাতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি 1000 থেকে যেহেতু এখানে 1 কম রয়েছে যার কারণে 1কে আমরা বিয়োগ করে দেবো। 1000 থেকে বিয়োগ করে দেবো আমরা 1কে, তাহলে 1000 বিয়োগ 1। তাহলে 1000 থেকে 1কে বিয়োগ করলেই কিন্তু 999 আমরা পেয়ে যাব, মানে এটির মান কিন্তু আমাদের ঠিক থাকে। এরপরে দেখো আমাদের কিন্তু ভাঙানোর কাজ হয়ে গেল। এবারে আমরা কি করব? গুণ 9 রয়েছে, আমরা লিখে দেবো গুণ 9। এখন নিচের লাইনে এসে আমরা জানি যে একটি সংখ্যাকে ভেঙে যদি আমরা এখানে যোগ অথবা বিয়োগ পাই তখন কিন্তু আমাদের এই 9-এর সঙ্গে আমাদের এই দুটি সংখ্যাকেই গুণ করতে হয়, অর্থাৎ 9-এর সঙ্গে আমাদের 1000-কে গুণ করতে হবে, আবার 9-এর সঙ্গে 1কেও গুণ করতে হবে তাই না? তাহলে শুরুতে 1000-এর সঙ্গে যদি আমরা 9কে গুণ করি, দেখো এই দুটিকে যদি গুণ করি আমরা লিখবো হচ্ছে 1000 গুণ 9। দেখো একটিকে গুণ করা হয়ে গেল। এবারে মাঝখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা এই বিয়োগ চিহ্নটাকে একই রকমভাবে রেখে দেবো। এবারে 1-এর সঙ্গে আমরা 9কে গুণ করবো, আমরা লিখবো হচ্ছে 1 গুণ 9।
আচ্ছা, আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা যদি 1000-এর সঙ্গে 9কে গুণ করি তাহলে আমরা কয় হাজার পাবো? আমরা জানি 1000 এবং 9কে গুণ করলে হয় 9000, আমরা পাবো হচ্ছে 9000। এখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এখানে বলা হয়েছে 1 গুণ 9 অর্থাৎ 9 একে 9, আমরা পাবো হচ্ছে 9। এখন এই 9000 থেকে যদি আমরা 9কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? দেখো, আমরা 9000 থেকে 9কে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 8991। তাহলে 9000 থেকে 9কে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 8991। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলে তোমরা এই প্রত্যেকটি অঙ্ক খুবই সহজেই বুঝতে পেরেছো। তোমরা যদি শুধুমাত্র এই ভাঙানোটাকে বুঝতে পারো সুন্দরভাবে তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবে। এবার যদি আমরা এরপরে আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে আমরা কিছু কথার অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করো। অর্থাৎ একটু আগে যে নিয়মটিকে ব্যবহার করে আমরা সমাধান করেছি সেই নিয়মটি ব্যবহার করে কিন্তু এই অঙ্কগুলোকেও আমাদের সমাধান করতে বলা হয়েছে। তাহলে এখানে 1 নম্বরে বলা হয়েছে প্রতিটি তরমুজ 98 টাকা দরে বিধান ত্রিপুরা 5টি তরমুজ কিনলেন, তার মোট কত টাকা খরচ হলো? আচ্ছা, আবারও যদি প্রশ্নটিকে আমরা বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে প্রতিটি তরমুজ, প্রতিটি মানে কি? প্রতিটি মানে কিন্তু একটি তরমুজ সে 98 টাকা করে কিনেছে। তাহলে এরকম সে কয়টি তরমুজ কিনেছিল? 5টি তরমুজ কিনেছে। তাহলে আমাদের বলা হয়েছে তার মোট কত খরচ হলো। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? একটি তরমুজ কিনতে যদি তার 98 টাকা লাগে তাহলে 5টি তরমুজ কিনতে কি বেশি টাকা লাগবে না কম টাকা লাগবে? অবশ্যই বেশি টাকা লাগবে। এবং কত বেশি লাগবে? যেহেতু 5টি তরমুজ কিনেছিল যার কারণে কিন্তু তার 5 গুণ বেশি টাকা লাগবে, তাই না? অর্থাৎ এই 98-এর সঙ্গে যদি আমরা 5কে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা এটিকে খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 3-এর 1 নাম্বার দিয়ে লিখব একটি তরমুজের দাম, একটি তরমুজের দাম কত টাকা বলা হয়েছে? আমাদের বলা হয়েছে একটি তরমুজের দাম 98 টাকা। আমরা লিখে দেব 98 টাকা। একটি তরমুজের দাম 98 টাকা। সুতরাং আমাদের যেহেতু বলা হয়েছে সে মোট 5টি তরমুজ কিনেছিল, তাই না? যার কারণে এই 1-এর নিচে লিখে দেব সুতরাং 5টি তরমুজের দাম। আচ্ছা, একটি তরমুজের দাম যদি 98 টাকা হয়, 5টির দাম কি কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। এবং কত বেশি হবে? 5 গুণ বেশি হবে, তাই না? যেহেতু 5টি তরমুজ, যার কারণে এই 98-এর সঙ্গে কিন্তু আমরা 5কে গুণ করে দেব। আমরা লিখব হচ্ছে 98 গুণ 5, শেষে টাকা রয়েছে, আমরা লিখে দেব টাকা। এবারে দেখো এই যে গুণটা আমরা পাচ্ছি, এই গুণটাকে কিন্তু আমরা ঠিক সেই আগের নিয়ম, অর্থাৎ একটু আগে যে নিয়মগুলো অনুসরণ করে আমরা সমাধান করেছি সেই নিয়ম অনুসরণ করেই কিন্তু এটিকে আমাদের সমাধান করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, এখানে দেখতে পাচ্ছি 98 এবং এখানে দেখতে পাচ্ছি 5। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে আমরা কাকে ভাঙাবো? আমরা যেহেতু দেখতে পাচ্ছি 98, তার মানে এটি হচ্ছে কি 100-র অনেক কাছের একটি সংখ্যা, তাই না? যার কারণে এই 98কেই কিন্তু আমরা ভাঙাবো। 100 থেকে ও কি কম রয়েছে না বেশি রয়েছে? 100 থেকে কিন্তু কম রয়েছে। এবং কত কম রয়েছে? 2 কম রয়েছে, মাত্র 2 কম রয়েছে। যার কারণে আমরা এখানে লিখতে পারি 100 লিখে আমরা কী করবো? যেহেতু 100-র চেয়ে কম রয়েছে যার কারণে আমরা লিখতে পারি বিয়োগ। 100 থেকে কত কম রয়েছে? 2 কম রয়েছে, যার কারণে লিখবো 100 বিয়োগ 2। দেখো, তাহলে 100 থেকে 2 বিয়োগ করলে কিন্তু আমরা 98 পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু এই মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কিন্তু ভাঙানো হয়ে গেল। এবারে বাকি রইল গুণ 5, আমরা লিখে দিলাম গুণ 5। দেখো, আমাদের কিন্তু এই লাইনের কাজ শেষ। এবারে আমরা এই 98কে ভেঙে কিন্তু আমরা পাচ্ছি মাঝখানে একটি বিয়োগ। আমরা জানি যোগ এবং বিয়োগ পেলে আমরা কি করি? এই সংখ্যার সঙ্গে 100কেও গুণ করি, আবার এই সংখ্যার সঙ্গে 2কেও গুণ করি, তাই না? দুটিকেই কিন্তু গুণ করি। তাহলে আমরা কি করবো? একটু সমান সমান চিহ্ন দেবো। এবারে 100-র সঙ্গে যদি আমরা 5কে গুণ করি, দেখো এই দাগটি কিন্তু তোমরা দিবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এই দাগটি দিয়ে দেখাচ্ছি। 100-র সঙ্গে যদি 5কে গুণ করে আমরা লিখবো হচ্ছে 100 গুণ 5। এবারে মাঝখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা এই বিয়োগ চিহ্নটাকে এই মাঝখানে লিখে দেবো। এবারে 2-এর সঙ্গে যদি 5কে গুণ করে আমরা লিখবো হচ্ছে 2 গুণ 5। আচ্ছা, আমাদের এই লাইনের কাজও শেষ। এবার নিচের লাইনে আমরা যদি চলে যাই, এখানে আমরা শুরুতে যে কাজটি করব, 100-র সঙ্গে 5কে আমরা গুণ করব। ঠিক আছে, 100 এবং 5কে গুণ করলে হয় 500 এবং 100কে গুণ করলে হয় 500 100 মিলে 500, আমরা লিখে দেব 500। আচ্ছা, এবারে মাঝখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এবার এখানে বলা হয়েছে 2 গুণ 5, অর্থাৎ 5 এবং 2কে গুণ করলে হয় 5 দুগুণ 10, আমরা এখানে লিখে দিলাম 10। তাহলে এখানে আমাদের বলা হয়েছে 500 বিয়োগ 10। 500 থেকে যদি আমরা 10কে বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 490। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এই 490 শেষে যেহেতু আমাদের টাকা রয়েছে আমরা লিখে দেব টাকা।
এই 490 টাকা দ্বারা আমরা কি বুঝতে পারছি, 5টি তরমুজ কিনতে গেলে তার মোট লাগবে হচ্ছে 490 টাকা। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেব, 490 টাকা। আশা করি খুব সহজেই তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বরে বলা হয়েছে মায়ার কাছে 36টি ছোট ব্যাগ রয়েছে, প্রতিটি ব্যাগে 25টি করে জলপাই রয়েছে। মায়ার কাছে মোট কতটি জলপাই রয়েছে? আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে মায়ের কাছে মোট 36টি ছোট ব্যাগ রয়েছে এবং প্রতিটি ব্যাগে, প্রতিটি মানে কি একটি, অর্থাৎ একটি ব্যাগে 25টি করে জলপাই রয়েছে। তাহলে একটি ব্যাগে যদি 25টি করে জলপাই থাকে, এই 36টি ব্যাগে কতটি জলপাই রয়েছে এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, একটি ব্যাগে যদি 25টি জলপাই থাকে, 36টি ব্যাগে কি জলপাই বেশি থাকবে না কম থাকবে? অবশ্যই বেশি থাকবে। এবং কত বেশি থাকবে? 36 গুণ বেশি থাকবে, তাই না? একটি ব্যাগে যে পরিমাণ থাকবে তার চেয়ে 36 গুণ বেশি থাকবে। যার কারণে এই 25-এর সঙ্গে যদি আমরা 36কে গুণ করে দিই, তাহলেই কিন্তু আমরা এটিকে খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে আমরা 2 নম্বর দিয়ে কী লিখতে পারি? আমরা 2 নম্বর দিয়ে লিখব একটি ব্যাগে আমরা লিখব হচ্ছে একটি ব্যাগে জলপাই রয়েছে বা আছে, আমরা যাই লিখি না কেন। কতটি? আমাদের বলা হয়েছে 25টি, তাই না? আমরা এখানে লিখব 25টি। একটি ব্যাগে জলপাই রয়েছে 25টি। সুতরাং আমাদের মোট কতটি ব্যাগের কথা বলা হয়েছে? আমাদের বলা হয়েছে মায়ের কাছে 36টি ব্যাগ রয়েছে, তাই না? যার কারণে আমরা এখানে একের নিচে লিখব, সুতরাং 36টি ব্যাগে জলপাই রয়েছে। আচ্ছা, একটি ব্যাগে যদি 25টি জলপাই থাকে, 36টি ব্যাগে কি নিশ্চয়ই 36 গুণ বেশি জলপাই থাকবে। যার কারণে এই 25-এর সঙ্গে আমরা 36কে গুণ করে দিব। আমরা এখানে লিখব 25 গুণ 36, শেষে টি রয়েছে, আমরা লিখে দেব টি। এবারে দেখো, এখন এই যে 25 গুণ 36 পাচ্ছি, এটিকে আমরা কিভাবে সমাধান করব? আমরা কিন্তু সেই সহজ পদ্ধতির মাধ্যমে এটিকে সমাধান করব। এখন আমরা এখানে কিন্তু 100-র কাছাকাছি কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের কি করতে হবে? যে কোনো একটি সংখ্যাকে কিন্তু আমাদের 100 বানাতে হবে, তাই না? আচ্ছা, এখানে দেখো আমরা শুরুতে দেখতে পাচ্ছি 25কে কি আমরা 100 বানাতে পারবো? 25-এর সঙ্গে কি এমন কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যাকে গুণ করলে 100 হয়? হ্যাঁ বন্ধুরা, 25-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি, 25 এবং 4 মিলে হয়ে যায় 4 25-এ 100। কিন্তু এরপরে যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ 36-এর সঙ্গে কিন্তু এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাকে গুণ করে আমরা 100 বানাতে পারি। যার কারণে এই 25-এর সঙ্গে 4কে গুণ করেই কিন্তু আমরা 100 বানাবো। ঠিক আছে, এখন তাহলে আমরা কি করব? যেহেতু আমাদের 25-এর সঙ্গে আরও 4 দরকার, এজন্য এই 36কে আমরা এমনভাবে ভাঙাবো, 36কে কিন্তু আমাদের ভাঙাতে হবে এবং এমনভাবে ভাঙাবো যেন আমাদের একটি 4 হয়, তাই না? তাহলে আমরা কীভাবে করে ভাঙাতে পারি? আমরা 4-এর ঘরে নামতে পারবো। আমরা যদি 4-এর ঘরে নামতে পারি, দেখো 4 একে 4, 4 দুগুণ 8, 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, অর্থাৎ 4-এর সাথে 9কে গুণ করলে হয় 4 9 36। তাহলে আমরা কি লিখব? আমরা শুরুতে 25 রয়েছে, আমরা লিখে দেব 25, এরপরে একটি গুণ চিহ্ন দিয়ে আমরা যেহেতু 36কে ভাঙাবো এই জন্য আমরা লিখব কি 4 9 36, অর্থাৎ 4 এবং গুণ চিহ্ন দিয়ে লিখে দেবো আমরা 9, অর্থাৎ 4 9 36, তাই না? এই দুটিকে গুণ করলেই কিন্তু আমরা পাই 36। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এখানে 4 পাচ্ছি, 4-এর সঙ্গে কিন্তু আমরা এবারে কী করবো? 25কে গুণ করে 100 বানাবো। আচ্ছা দেখো, আমরা 36কে ভেঙে যেহেতু মাঝখানে একটি গুণ পেয়েছি, আমরা যদি গুণ পেলে কি করতে হয়? আমাদের এই সংখ্যার সঙ্গে 25কে গুণ করে 100 বানাতে হয়। শুধুমাত্র একটি সংখ্যাকে কিন্তু আমরা গুণ করবো, এই 9কে কিন্তু গুণ করব না, তাই না? আচ্ছা, আমরা এবারে কি করব? আমরা 25 এবং 4কে গুণ করব। আমরা একটি ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে 25 গুণ 4, কারণ এই দুটিকে গুণ করলে কিন্তু আমরা 100 পাবো। যার কারণে 100 বানানোর জন্য আমরা কিন্তু এখানে একটি ব্র্যাকেট ব্যবহার করেছি, মানে একটি বন্ধনী ব্যবহার করেছি। তাহলে এই দুটিকে আমাদের গুণ করা হয়ে গেল, বাকি রইল কি? গুণ 9। আমরা এখানে লিখে দেবো গুণ 9। আমাদের কিন্তু এই লাইনের কাজ শেষ। আচ্ছা, এবারে আমরা যে কাজটি করবো, দেখো 25-এর সঙ্গে আমাদের 4কে গুণ করতে বলা হয়েছে, তাহলে 25 এবং 4কে গুণ করলে হয় 4 25-এ 100, আমরা এখানে পাচ্ছি 100। এবং এখানে বলা হয়েছে শেষে কি? গুণ 9। এই গুণ 9 যেহেতু রয়েছে, আমরা এটিকে একই রকমভাবে রেখে দেবো, আমরা লিখে দেবো গুণ 9। তাহলে এখানে আমরা পাচ্ছি 100 গুণ 9, অর্থাৎ 100-র সঙ্গে যদি আমরা এবারে 9কে গুণ করি, তাহলে 9 100 মিলে হয়ে যায় 900। আমরা উত্তর পাচ্ছি কত? 900 টি। শেষে যেহেতু টি রয়েছে, আমরা এখানে লিখে দিতে পারি টি, তাই না? আচ্ছা, তাহলে এই 900টি দ্বারা আমরা কি বুঝতে পারি? তার কাছে যে 36টি ব্যাগ ছিল, অর্থাৎ মায়ের কাছে যে 36টি ব্যাগ ছিল, 36টি ব্যাগে জলপাই রয়েছে কতটি? 900টি। আশা করি সকলেই তোমরা আজকের প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই।
আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।